লায়ন্স ক্লাব অফ মালদা নাইটিঙ্গেলস ও লায়ন্স ক্লাব অফ অবিরামপুরের যৌথ উদ্যোগে ইনস্টলেশন সেরেমনি অনুষ্ঠিত হল স্থানীয় একটি বেসরকারি হোটেলের সভাকক্ষে। প্রদীপ প্রজ্বলন, অতিথি বরণের মধ্য দিয়ে রবিবার রাত্রে এই অনুষ্ঠান শুরু হয়। লায়ন্স ক্লাব অফ মালদা নাইটিঙ্গেলসের এটা ৫ম ইনস্টলেশন এবং লায়ন্স ক্লাব অফ অবিরামপুরের এটা প্রথম ইনস্টলেশন। এদিনের সভায় উভয় ক্লাবের সম্পাদক বিগত বছরে তাদের যে সামাজিক কর্মকাণ্ড তার চিত্র তুলে ধরেন। প্রসঙ্গত, লায়ন্স ক্লাব অফ ইন্টারন্যাশনাল সারা বছর ধরে গোটা বিশ্বজুড়ে সামাজিক কর্মকাণ্ড চালায়। তারই অঙ্গ হিসেবে মালদা জেলার বিভিন্ন প্রান্তে লায়ন্স ক্লাব অফ মালদা নাইটিঙ্গেল ও লায়ন্স ক্লাব অফ মালদা অবিরামপুর বিগত বছরগুলোতে দরিদ্র ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন সেবামূলক কর্মসূচি নিয়েছে। এই বিষয়ে লায়ন্স ক্লাব অফ মালদা নাইটিঙ্গেলসের সভাপতি সাহা ও সম্পাদক পৌলমী সরকার বলেন, আমরা আমাদের এই কর্মসূচির মধ্য দিয়ে সমাজের সর্বস্তরের মানুষের কাছে এই আবেদন জানাতে চাই, আসুন সকলে মিলে আমাদের পাশে দাঁড়ান, যাতে আমরা আরও বেশি বেশি করে গরিব দুস্থ মানুষের সেবা করতে পারি। লায়ন্স ক্লাব অফ অবিরামপুরের সভাপতি মোনালিসা সাহা বলেন, আমাদের নতুন ক্লাব সবে মাত্র 1 বছর অতিক্রান্ত করেছে। আমরা যতটুকু পেরেছি সাধারণ মানুষের বিভিন্ন দুঃখ দুর্দশা দূর করার জন্য পাশে দাঁড়িয়েছি। আগামী দিনে আমরা আরও বেশি বেশি করে তাদের পাশে দাঁড়াতে চাই। বোর্ড অফ ডাইরেক্টরস হলো আপনারা রুলস অ্যান্ড রেগুলেশনস এটা আপনারা তৈরি করবেন উইথ দ্য কনসেন্ট অফ অল দ্য মেম্বার্স। Now I declare all of them, they are duly inducted and they are part of our Lions Club International. Once again, I congratulate you to please come towards the stage. I'll just call the names. From Lions Club of Abhirampur, Kakali Haldar Malik, she has been reinstated. বরণ করে নেওয়া আছে টিপি স্যারকে। আমার তরফ থেকে ছোট্ট টোকেন অফ লাভ ওনার জন্য। ম্যাম একটা দেখেন। হেল্প করেছেন। অরুণ মাহেশ্বরী আমাকে ফার্স্ট ইনফরমেশন দেন কি দাদা তোমাকে RLLI তে যেতে হবে। RLLI ইজ দ্য কোয়ালিফিকেশন। যদি কারো RLLI কোয়ালিফিকেশন না থাকে উনি কিন্তু ডিস্ট্রিক্ট গভর্নর হতে পারবেন না। আপনি খুব সুন্দরভাবে 1 বছর কাটিয়েছেন, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। বলার বিশেষ কিছু নেই, কেননা প্রশ্নগুলো সহজ আর উত্তরও তো জানা। আমার একটাই খালি অনুরোধ থাকবে, আজকে যারা নতুন লায়ন্স মেম্বার হলেন, প্রায় 6-7 জন আজকে নতুন মেম্বার হয়েছেন, তাছাড়া অন্যান্য যারা মেম্বার আগে থেকে আছেন, তাদের সবারই কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে যে দেখুন, লায়ন্স ক্লাবের মেম্বার হয়ে কোনো লাভ নেই, আপনাকে লায়ন হতে হবে। খালি লায়ন্স ক্লাবের মেম্বার দিয়ে একটা বুকে লেবেল পিন লাগালে পরেই লায়ন হয়ে যাওয়া যায় না। আমি বহু লোককে জানি যারা অ্যাকচুয়ালি লায়ন্স ক্লাবের মেম্বার না, কিন্তু অ্যাকচুয়ালি লায়ন। ঠিক সিমিলারলি আমি এমন অনেক লায়ন মেম্বারকে জানি যারা লেবেল পিন বুকে লাগিয়ে ঘুরে বেড়ায়, যারা আদৌ পেয়েও লায়ন নেই। তো আমাদের উদ্দেশ্যটা হবে যে লায়ন্স ক্লাবে করার উদ্দেশ্যটা আমার তখনই সফল হবে যদি লায়ন্স ক্লাবের মতাদর্শের সঙ্গে আমার মতাদর্শটা মিলিয়ে আমি আমার নিজের চরিত্রের এবং আমার মানসিকতার উন্নতি আনতে পারি। স্যার আপনারা একটু আসলে এটা তো উইটনেস চলে আসে স্যার आइए आज बीडीजी आ जाइए। আপনাদের আজকের যে প্রোগ্রামটা হলো সম্পর্কে আপনি কিছু বলুন। আমি মালদা ক্লাব অফ নাইটিঙ্গেলস থেকে বলছি। আজকে আমাদের ইনস্টলেশন সেরেমনি ছিল। নেক্সট ইয়ার আমি প্রেসিডেন্ট আছি, চাইবো ভালো করে কাজ করতে, আপনাদের সাপোর্ট চাইবো, যে আপনারা আশীর্বাদ করুন আমরা ভালো করে কাজ করতে পারি। আচ্ছা, আপনারা এই যে কর্মসূচিগুলো নিচ্ছেন, এই কর্মসূচির মধ্যে দিয়ে আপনারা মানুষের কাছে কি বার্তা দিতে চাইছেন? আমি মালদা নাইটিঙ্গেলসের সেক্রেটারি।
আমরা এই কর্মসূচি দ্বারা এই বার্তা দিতে চাইছি যে আমরা সকলে এতটুকু সক্ষম যে কারো পাশে গিয়ে দাঁড়ানোর জন্য। তো আমাদের সকলের উচিত যতটুকু সম্ভব সকলের পাশে গিয়ে দাঁড়ানো। অ্যাজ এ লাইন আমরা অলওয়েজ সেই কাজটা করছি। আমরা চাই যে আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন আর আমাদের পাশে এসে দাঁড়ান। আমরা সবাই মিলে একটা নতুন পরিবর্তন নিয়ে আসি। আপনার নাম? আমার নাম পৌলমী সরকার, লাইন পৌলমী। আপনার নাম পরিচয় দেন। আমার নাম হচ্ছে লায়ন বিভাবরী সাহা, কোন ক্লাবের নাম? মালদা ক্লাব অফ নাইটিঙ্গেলস। আজকে আমাদের মালদা ক্লাব অফ বিরামপুরের আমি হচ্ছে প্রেসিডেন্ট মোনালিসা সাহা। আমাদের আজকে ক্লাবের ইনস্টলেশন প্রোগ্রাম দুটো ক্লাবগুলি একসঙ্গে হয়েছে। আমি অবিরামপুর হয়ে মানে সম্পূর্ণ প্রোগ্রামের উপর আমি প্রেসিডেন্ট বলে আমি সম্পূর্ণ প্রোগ্রামের আছি। আমাদের যতটা সম্ভব আমাদের 1 বছরের নতুন ক্লাব, বেশি দিন হয়নি, একদম নিউলি ক্লাব। আমরা যতটা সম্ভব পেরেছি সাধারণ মানুষের পাশে থেকে যতটা সম্ভব হয়েছি তাদেরকে সাহায্য করেছি। আমাদের এখানে যেগুলো প্রোগ্রাম হয় সেগুলো সাধারণ জনসাধারণকে উপকার করার জন্য আমাদের এই ক্লাবেরই লায়ন্স ক্লাবেরই হচ্ছে প্রোগ্রামের এইসব কাজ করা হয়। পুজোর সময় যেগুলো মানে যারা গরিব, সারা বছরে একবার সবাই জামা কাপড় কেনে, তারা অনেকে কিনতে পারে না, তাদেরকে আমরা শাড়ি, জামা কাপড় এগুলো সবাইকে দিয়ে হেল্প করি। হ্যাঁ, তারপরে হচ্ছে আমাদের হেলথ চেক আপ হয়, যেটাতে সাধারণ মানুষরা অনেকে পারে না পয়সার, সাধারণ খুব গরিব যারা দুস্থ মানুষ তাদের পয়সা দিয়ে তারা হয়তো চিকিৎসা করতে পারে না, তাদের জন্য আমরা সেই হেলথ চেক আপের ব্যবস্থা করি। এরকম কয়েকটা কাজ দিয়ে আমরা পুরো আমাদের লায়ন্স ক্লাবের উদ্যোক্তাদের সবাই মিলে আমরা চেষ্টা করি এইগুলো কাজ করে সাধারণ মানুষদেরকে সেবা করা।